নির্বাচনী প্রচারে তৈরি হওয়া ইমেজ ধরে রাখাকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে দেশ পরিচালনার পাশাপাশি আসন্ন রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করা হবে তার জরুরি কাজ। পাশাপাশি নতুন বাংলাদেশ গড়তে নিয়ন্ত্রণ করতে হবে তার দলকে। আহমেদ সরারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপির সরকার গঠনের প্রস্তুতি। নির্বাচনে বিজয়ের পর জনাকীর্ণ সংবাদ সম্মেলনেও দেশ পুনর্গঠনে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চান তিনি। নতুন সরকারের দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের সামনে বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বলছেন তাকে বেশি নজর দিতে হবে দীর্ঘদিনের ভঙ্গুর অর্থনীতি ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে। আমি মনে করি 3 ধরনের চ্যালেঞ্জ আছে। একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ, একটা একটু মধ্যমেয়াদী, একটা একটু লঙ্গার টার্ম, ওনাদের 5 বছর মেয়াদের কথা যদি ধরি। ইমিডিয়েট চ্যালেঞ্জ হলো সরকার ক্ষমতা নেওয়ার 2-1 দিনের মধ্যেই কিন্তু পবিত্র রমজান শুরু হচ্ছে। এই রমজানকে ঘিরে এই দেশে পণ্য মূল্যের সরবরাহ এবং দাম নিয়ে সাধারণ মানুষের কষ্টের যে বিতিকিচ্ছিরি কাণ্ড আমরা যুগের পর যুগ দেখে আসছি, সেটা পুনরাবৃত্তি আপনার রোধ করাটাই ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখানে ওনাকে অত্যন্ত কঠিন হতে হবে। সাংবাদিক বলেছেন যে এত সিট পেয়েছেন, আপনার কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছেন? ওনার উত্তরটা ছিল কি, আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল জনগণের কনভিন্স করা। এখন ওনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের এই সন্তুষ্টিকে ধরে রাখার ইঞ্জিনিয়ারিংটাকে আপনার বাস্তবায়ন করা। দীর্ঘমেয়াদ হলো অর্থনীতির অত্যন্ত ইম্পর্টেন্ট। অর্থনৈতিক চাকা, ব্যবসায়ের চাকা, শিল্পের চাকা কিন্তু অলমোস্ট স্থবির, থেমে গেছে। এইটাকে অনতিবিলম্বে চালু করা, উদ্যোগগুলি নেওয়া, ব্যবস্থাগুলি নেওয়া, এটা আরেকটা চ্যালেঞ্জ। মোবোক্রেসি বলে আমাদের একটা নতুনভাবে যুক্ত হয়েছে, যেটি মানুষকে একটা আতঙ্কের মধ্যে রেখেছে। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হবে, প্রথম তাদের যে চ্যালেঞ্জটা হবে সেটা হলো যে আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নের মধ্য দিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ। ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা বলেছেন, মানুষের সামনে অনেক আশাবাদ তারা তৈরি করেছেন এবং সেই আশাবাদের মধ্যে মানে মানুষের সামাজিক সুরক্ষার প্রসঙ্গ সহ অনেক বিষয় এগুলো আছে। তো সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে যে অর্থনৈতিক সক্ষমতার দরকার, সেটি কিন্তু বাংলাদেশের এই মুহূর্তে আছে বলে আমরা মনে করি না। এই ভঙ্গুর অর্থনীতিটাকে নিয়ে এটাকে আবার একটা পুনর্গঠনের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা, সেটা একটা বড় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। পুরো নির্বাচনী প্রচারে তারেক রহমানের বিশেষ ইমেজ গড়ে ওঠে জনগণের মাঝে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 5 আগস্টের পর বিএনপির বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে তা ভেঙে নিজের এবং দলের ভাবমূর্তি গড়ে তুলতে কঠোর হতে হবে তারেক রহমানকে। বাংলাদেশের মানুষ অত্যন্ত আবেগপ্রবণ, কিন্তু তারেক রহমানের এয়ারপোর্টে নেমে এসে মাটি স্পর্শ থেকে শুরু করে শুক্রবারে জুমার নামাজে তার স্যান্ডেলটা নিজের হাতে নিয়ে যাওয়া, সবই কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল করে এবং এগুলো তাদের রাজনীতির কর্মকাণ্ডের সাথে ব্যক্তি আচরণের এই বিশেষ দিকগুলো কিন্তু মানুষকে স্পর্শ করে। ফলে তারেক রহমান যে মানে ইতিবাচক ইমেজ জনগণের সামনে ইতিমধ্যে তুলে ধরেছেন বা তুলে ধরার চেষ্টা করছেন, এটা প্রধানমন্ত্রী হিসাবেও তাকে অব্যাহত রাখতে হবে। আগে বলেছি ওনাকে নির্মোহ হতে হবে, একদম নির্মোহ। ওনাকে ওনার অঞ্চল, দল সব ভুলে যেতে হবে। উনি দেশের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি 18 কোটি লোকের প্রধানমন্ত্রী। সবার প্রত্যাশা ওনার কাছে এবং সবাই যেন সে আস্থাটা পায় যে উনি আসলে কোনো বিশেষ গোষ্ঠীর প্রধানমন্ত্রী না, বিশেষ দলের। তার স্ট্রেংথ কী, তার উইকনেস কী, অপরচুনিটি কী, তার থ্রেট কী, এই বিশ্লেষণের মাধ্যমে তাকে তার কর্মসূচি, তার কৌশল প্রণয়ন করতে হবে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দেশ পরিচালনায় যে দক্ষতা দেখিয়েছে, তার অনুপস্থিতিতে তা উতরে যাওয়ারও একটা চাপ থাকবে তারেক রহমানের ওপর। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।